রবিবার রাতে রাজধানীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে, এর প্রভাবে কমেছে তাপমাত্রা। এছাড়া আজ খুলনা ও রাজশাহী সহ সারা দেশে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। এদিকে গতকাল ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 36 মিলিমিটার এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 124 মিলিমিটার। বাতাসের গতি ছিল ঘন্টায় 59 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে 15 মে পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আজকে থেকে আরও বৃষ্টিপাতের এরিয়া বাড়তে পারে এবং এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ এটা বেশ কিছু অর্থাৎ আগামী 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরেও হয়তো থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই কম বেশি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে দেশের কিছু কিছু অঞ্চলে এখনো তাপপ্রবাহ চলছে। সব নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। কথা বলবো তার সাথে। গতকাল বৃষ্টির পরে আজকে আবহাওয়া কেমন দেখছেন? বাইরে জনজীবনে কতটা প্রভাব পড়েছে জানাবেন বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চৈতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানিয়ে রাখি যে টানা তাপপ্রবাহের পরে কিন্তু রাজধানীতে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী বৃষ্টির মাধ্যমে কিন্তু স্বস্তি নেমেছে। সেই সাথে স্বস্তি নেমেছে প্রকৃতিতে। প্রকৃতি কিন্তু তার আপন রূপে সেজে উঠেছে। যদি একটু দেখায় আপনি দেখতেই পাবেন যে এতদিন কিন্তু প্রখর তাপে যে মানুষের পাশাপাশি কিন্তু প্রকৃতিও এক ধরনের অস্বস্তিকর পরিবেশে ছিল। যে গাছপালা কিন্তু পর্যাপ্ত পানি এবং সেরকম ছায়া বাতাস কিছুই পাচ্ছিল না। আজ এই যে কালকে টানা বৃষ্টি এবং কালবৈশাখীর মাধ্যমে কিন্তু অনেক ধরনের যে জনজীবনে যেমন একটা পরিবর্তন ঘটেছে তেমন ঘটেছে প্রকৃতিতেও। তারা কিন্তু একদম পরিষ্কার ধুয়ে মুছে সুন্দর করে গাছপালাগুলো আছে, যদি কৃষ্ণচূড়া এবং সোনালু ফুল, বিভিন্ন ধরনের ফুলগুলো কিন্তু তাদের আপন যে চিরচেনা যে রূপ সেটা কিন্তু দেখাচ্ছে। আর জনজীবনের কথা যদি বলি, জনজীবন আজকে রাজধানীবাসী কিন্তু প্রচন্ড স্বস্তিতে আছেন। যাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে তারা সকলে কিন্তু স্বস্তি প্রকাশ করেছে যে কালকে রাতে তারা একটু স্বস্তিতে ঘুমাতে পেরেছে। যে ফ্যানের বাতাসের কথা যে বলছিলাম এই কয়েকদিন ধরে, যে বাতাসে জলীয় বাষ্পের কারণে যে ফ্যানের বাতাসটাও গরম অনুভূত হয়েছিল সেটি কিন্তু কমে গেছে। কালকে রাতে রাজধানীবাসী কিন্তু স্বস্তিতে ঘুমাতে পেরেছেন বলে আমাদেরকে কয়েকজন জানিয়েছেন, বেশিরভাগ মানুষই বলছেন। আর সেই সাথে যদি বলি, এই গতকালকে যে বৃষ্টির যে রেকর্ড করা ছিল সেটা কিন্তু 36 মিলিমিটার। আর আজকে দুপুরের মধ্যেই কিন্তু 80 কিলোমিটার বেগে, ঘন্টায় 80 কিলোমিটার বাতাসের বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবকিছু মিলিয়ে আবহাওয়া কিন্তু এখন খুবই স্বস্তিতে আছে, সেই সাথে নগরবাসীও শান্তিতে আছে। তারা চাইছে যে, যদিও আবহাওয়া অধিদপ্তর বলেছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এমন অবস্থা বিরাজমান থাকবে। চৈতি, বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।